আসামে তীব্র আক্রমণ বিজেপি সরকার আদানি আম্বানির দালাল বিস্ফোরক জিতেন্দ্র চৌধুরী। আসামের মাটিতে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। রাজ্য ছাড়িয়ে 44 নম্বর গোরেশ্বর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বাপুরাম বড়োর সমর্থনে বরিগাঁওয়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি সরাসরি নিশানা করেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও তার সরকারকে। নিজের ভাষণে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, আসামের বিজেপি সরকার সাধারণ মানুষের স্বার্থে নয় বরং কর্পোরেট স্বার্থ রক্ষায় কাজ করছে। তার কথায় এই সরকার আসামবাসীকে আদানি আম্বানির দলদাস বানাতেই ব্যস্ত। ত্রিপুরার অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, বিজেপি শুধুমাত্র জুমলা বা ফাঁকা প্রতিশ্রুতির রাজনীতি করে চলেছে। উন্নয়নের নামে প্রতারণা ছাড়া সাধারণ মানুষের জন্য কোনো বাস্তব কাজ করেননি বিজেপি সরকার। এমনই অভিযোগ তার। এই প্রেক্ষাপটে আসামের উন্নয়ন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে বামফ্রন্ট প্রার্থী বাপুরাম বড়োকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। জনসভা ঘিরে বাম সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, যা আসামের রাজনৈতিক লড়াইকে আরো তীব্র করে তুলেছে বলে এই রাজনৈতিক মহলের মত। আসামের এই যে শক্তি, মানব সম্পদ, অফুরন্ত শক্তি, এটা তো অসত্য না, সত্য। সে তথ্য আমি নিয়েছি। সেই জায়গায় যেখানে মাত্র 25,000 চাকরি, সরকার হয়তো বা 5 বছরে লাখখানেক বিভিন্ন দপ্তরে চাকরি দিয়েছে, কিন্তু আসাম থেকে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা সমষ্টি থেকে কত ছেলে মেয়ে বের হয়ে আসছে, বিএ, বিএসসি, বিকম, এমবিবিএ, এরকম প্রতি বছরে 80,000 গ্রাজুয়েট তৈরি হয়। 80,000 গ্রাজুয়েট। ইঞ্জিনিয়ার তৈরি হয় আসাম থেকে প্রতি বছর 8 থেকে 9,000। আর আইটিআই ইত্যাদি থেকে যারা ডিপ্লোমা ইত্যাদি নিয়ে পাশ করে বের হয় 25 থেকে 30,000। আপনি এটাকে 5 দিয়ে গুণ করুন। 5 দিয়ে গুণ করলে কত হবে? গ্রাজুয়েট 80,000-কে 5 দিয়ে গুণ করলে পরে 4 লাখ। ইঞ্জিনিয়ারকে যদি আপনি 5 দিয়ে গুণ করেন 45,000। আইটিআই কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন 30,000। 1.5 লাখ। চাকরি কোথায়? কাজ কোথায়? আসামে কি সে কাজ দেওয়ার সুযোগ নেই? আপনারা নিশ্চয়ই এটা অবগত আছেন, কদিন আগে ভারত সরকারের এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং নীতি আয়োগও তারা একটা তথ্য প্রকাশ করেছে, আসামের মাটির নিচে এখন অবধি যে তেল পাওয়া গেছে ডিগবয়ে বা কয়লা পাওয়া গেছে আপার আসামে, বা মাটির উপরে শুধু চা হয় না, তার সাথে বনজ সম্পদ, এটারও মূল্য বিশাল। কিন্তু তার লক্ষ লক্ষ গুণ আরো নানা ধরনের মিনারেলস, নানা ধরনের সম্পদ মাটির নিচে আছে। এগুলো এখনো ভারতবর্ষের সরকার এগুলো উত্তোলন করতে পারেনি, এগুলো কাজে লাগাতে পারেনি, কাজে লাগানোর উদ্যোগ নেই। এই যে মাটির উপরে যা পাওয়া গেছে, আর যেগুলো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার বৈজ্ঞানিক পরীক্ষা নিয়ে তার তথ্য বের করেছে, এগুলা যদি কাজে লাগানো হয়, সরকার যদি এগুলা নিয়ে ভাবত, এই 80,000 গ্রাজুয়েট, 9,000 ইঞ্জিনিয়ার প্রতি বছর বের হয়, 25,000 আইটিআই, এরা তো কাজ পেত। ভারতবর্ষের বাইরে থেকেও আরো বহু লোক এখানে এসে কাজে লাগানো যেত, কিন্তু হচ্ছে না। কি হচ্ছে? এখানে আরেকটা তথ্য নেওয়া হয়েছে, এই আসাম থেকে হ্যাঁ কিছু ইঞ্জিনিয়ার, কিছু প্রফেসর, কিছু ডাক্তার, কিছু সায়েন্টিস্ট ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে, বিদেশেও আছে, আমেরিকাতে, ইংল্যান্ডে, ইউরোপে আছে। এখান থেকে যদি এরকম হাই এন্ড
উচ্চ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিগ সায়েন্টিস্ট আসামের বাইরে, ভারতের বাইরে গেলে তো আমরা গর্বিত হই। আমাদের ঘরের ছেলে আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, দুবাইয়ে আছে, দিল্লিতে আছে, মুম্বাই আছে, কিন্তু কজন? এই সংখ্যা নেগলিজিবল, খুব কম। কিন্তু আসাম থেকে সবচেয়ে বেশি পরিমাণে কারা? 10 লক্ষেরও বেশি হলো অসংগঠিত ক্ষেত্রেতে, যাদেরকে বলা হয় পরিযায়ী শ্রমিক। চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, এসব জায়গায়। আর বেশিরভাগ ক্ষেত্রতে হলো তাদের যে লেখাপড়া, শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী তাদের চাকরি না, সেই শিক্ষা অনুযায়ী তাদের দরমাহা না। ওইখানে গিয়ে সিকিউরিটি গার্ড, হোটেলের বয়, তারপরে অন্যান্য সাধারণ কাজ। কেন আসামের এই অবস্থা সেখানে হবে? কিন্তু বন্ধুরা, গত 5 বছর আসামের সরকার যখন এই এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য নজর দেবে, শিক্ষা এটার কোয়ালিটি, গুণ বাড়ানোর জন্য তার নজর দেওয়া দরকার, স্বাস্থ্যে নজর দেওয়া দরকার, কর্মসংস্থানে নজর দেওয়া দরকার। আসামের সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজর সেদিকে নাই। এগুলো নিয়ে খুব কম কথা বলে। গত 5 বছর তার মুখ দিয়ে সবচেয়ে যে কথাগুলো বেরিয়ে আসে কি? ঘুষপিটিয়া, হিন্দু মুসলমান, তারপর ওই আসাম থেকে তাড়িয়ে দেবে, 65 ভাগ 35 ভাগ। তো এই জায়গাতে আসামের যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থা করলে তো আসামে এখন 3,70,00,000 জনসংখ্যা। কথার কথা, যদি এই সম্পদ ব্যবহার করা হয়, এই মানব সম্পদ কাজে লাগানো হয়, এই 3,70,00,000 মানুষের 10 গুণ মানুষকে এখানে জায়গা দেওয়া যায়। কেউ কারোর ভাত মারবে না, কেউ কারোর ঘর দখল করবে না, কেউ কারো চেয়ার দখল করবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগীরা গত 5টা বছর শুধু এই হিংসার চাষ করেছে, একটার পেছনে একটাকে লাগিয়েছে। জনজাতির বিরুদ্ধে, অন্যদের, সমতলের লোকদের বিরুদ্ধে, পাহাড়ের লোকদের। গত 5 বছরে প্রায় সব কটা জেলাতে শুধু অশান্তি, দাঙ্গা, আগুন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।